পর্যবেক্ষকবৃন্দ, বিভিন্ন দল, মত এবং মতাদর্শের ঢাকা এবং ঢাকার বাইরের পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। কতিপয় মানবিক ত্রুটি, প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। ওই সময় মূলত নির্বাচনের দিন দুটো অভিযোগের কথা এসেছিল। একটি আমাদের অমর 21শে হেলথ হলকে কেন্দ্র করে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, এবং আরেকটি যেটি টিএসসিতে একজন ভোটার ভোট কেন্দ্রে আগের থেকে ব্যালটে মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন, তার পক্ষে আরেকজন অভিযোগ করেছিলেন। আমরা সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি এবং ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখেছি যে এখন অভিযোগকারী ভোটার নিজেই ওই কেন্দ্রে একাধিকবার প্রবেশ করেছেন। অতএব কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে। এরপরেও আমরা বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এরকম অভিযোগ আমরা সব মিলিয়ে 48টি পেয়েছি, এবং যেগুলো কমন অভিযোগ তার উত্তর দিয়েছি বিবৃতি আকারে। আর 16টি অভিযোগ আমরা 69 ধারায় আমরা সুস্পষ্টভাবে ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে নিষ্পত্তি করেছি। এরপরেও আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা, বিশেষ করে এই শেষের দিকে নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এ প্রচেষ্টা খড়কুটো ধরে ডুবন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া। এটি আমাদেরকে দুঃখিত করছে এবং আমরা মনে করি এটি অনভিপ্রেত। কেন এটি দুঃখজনক এবং অনভিপ্রেত সেটি আমি 3টি বা 4টি উদাহরণ দিই। আমার যে ছেলে বা যে মেয়েটি লম্বা লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ডাকসুর ভোটে অংশ নিল, তার যে মত এবং ম্যান্ডেট, এই ধরনের অভিযোগ তার সম্মান রক্ষা করে না। আমার যে পেশাজীবী মহল, যে সাংবাদিক ডাকসু কভার করতে যেয়ে মৃত্যুর করে ধরে পড়লেন, তার পেশাজীবী হিসেবে ডাকসুর কভার করার যে প্রতিফলন, এই ধরনের অভিযোগ এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের অবমূল্যায়ন করে। আমার যে রিটার্নিং অফিসার, তার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন, তার প্রতি এই ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না। আমাদের এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে, সেদিকে আমরা সম্মান করি এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে খতিয়ে দেখেছি এবং এই ক্ষেত্রেও এই যে অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি মোতাবেক খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি লিখিত আকারে দিয়েছি যাতে আপনার রেকর্ড করতে সহজ হয়। বিভিন্ন গণমাধ্যমে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি। ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে। রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে। আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না, যেহেতু আমাদের আইনগত বাধা আছে, কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন, যেটি সংবাদ মাধ্যমে বহুবার এসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই যে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অবহিত তিনি করেননি, সেই ব্যাপারে তার একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটি তার লিখিত বক্তব্য থেকে আমি কিছু কিছু অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি। উক্ত সহযোগী ভেন্ডরের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে 22 রিম কাগজ দিয়ে 88,000 ব্যালট ছাপায়, যা থেকে প্রিন্টিং, কাটিং, প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে 86,432টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়। আমার মাই মিস্টেক, এটা একটু আমার পড়তে ভুল হয়েছে। 86,243টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়, এটি আপনাকে লিখিতভাবে দেওয়া হবে, সুতরাং রেকর্ড থাকবে। এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়। ভেন্ডর আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। তারা আরও জানায় যে তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং প্রণিধানযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না, কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয়, তারপর সুরক্ষা কোড আরোপ করে OMR মেশিনে প্রি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয়। এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষরযুক্ত হলেই
তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স বজিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী উপরে বর্ণিত প্রক্রিয়ায়, যেটি এখন আমরা বর্ণনা করলাম, চূড়ান্তভাবে 2,39,244টি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মোট ভোটার 39,874 এবং প্রতি ভোটারের জন্য 6টি করে ব্যালট। সেই হিসেবে 2,39,244টি ব্যালট আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি। মোট ভোট দিয়েছেন 29,821 জন ভোটার। মোট ব্যালট ব্যবহার হয়েছে 1,78,926টি। অবশিষ্ট ব্যালট 60,318। উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকার বিষয়টি আবারও সামনে এসেছে। এই অনুরোধটি আগেও ছিল, আমরা তার ব্যাখ্যা দিয়েছিলাম। আবার নতুন করে উপরোক্ত এই অভিযোগটির পরিপ্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় এসেছে। এ বিষয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত জানিয়েছি যে কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ের বা কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান, তারা যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন। সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে, সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। ভোটারদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে আমরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছি। আপনাদের মনে আছে, আমি এই অংশটি যোগ করছি, যে প্রথম দিকে ভোটার তালিকার খসড়া তালিকা যখন আমরা উপস্থাপন করি আমাদের ওয়েবসাইটে, তখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিল এবং 4 জন শিক্ষার্থী রিট আবেদন করেছিলেন যে এই পাবলিক প্লেসে বিশেষ করে ছবি সহ ভোটার তালিকা উপস্থাপনের ব্যাপারে তাদের আপত্তি ছিল। সে অনুযায়ী সেটা আমরা নামিয়ে নিয়েছিলাম এবং ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ভোটার তালিকার যেহেতু প্রাইভেট এলিমেন্টস আছে, সেটিকে আমরা পাবলিক ডিসপ্লে করতে পারবো কিনা। কিন্তু যেহেতু এবারে আবারও অনুরোধটা এসছে, আমরা তাদের সাথে পুনরায় আলাপ করেছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে, এবং বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে, আমি তাদের পরামর্শ নিম্নরূপ: কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। অর্থাৎ এখন আমরা সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকা উভয়ই একটা নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে আমাদের আইনজীবীদের পরামর্শক্রমে এটি দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি।